আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। মিরর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 11 এর লেসন 1, 2, 3 নিয়ে। আজকে আমরা ইউনিট 11 এর লেসন 1, 2 এবং 3 নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের হাতের কাছে ইংলিশ টেক্সট বুকটা নিয়ে নাও এবং পৃষ্ঠা নাম্বার 42 বের করে ফেলো সবাই। এখানে পৃষ্ঠা নাম্বার 42 এ আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। শুরুতে আমরা একটু চিত্রটা মনোযোগ দিয়ে খেয়াল করি সবাই। চিত্রটা আমরা মনোযোগ দিয়ে খেয়াল করে আমরা এখানে দেখতে পারি এখানে কি কি আছে সেটা একটু আমরা দেখি। এখানে কিছু রাস্তা দেখা যাচ্ছে, ছোট এবং বড় বেশ কিছু রাস্তা দেখা যাচ্ছে। তারপরে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে। আবার বিল্ডিং গুলোর উপরে ছোট করে এখানে কোনটা কোন ধরনের বিল্ডিং সেটাও এখানে লেখা আছে। তো দেখো খেয়াল করে সবাই। প্রথমে একটা সুপার মার্কেট আছে, তার পাশে আছে পোস্ট অফিস, তারপরে উপর দিকে আছে লাইব্রেরি, কলেজ, এরপরে হসপিটাল দেখা যাচ্ছে, একটা ব্যাংক দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এইটাকে একটু বিস্তারিতভাবে আমরা এখন আলোচনা করব। যেহেতু এখানে বলছে আমাদের যে লুক এন্ড টক অ্যাবাউট দ্য ম্যাপ। ঠিক আছে, লুক দেখো এবং টক অ্যাবাউট দ্য ম্যাপ এবং ম্যাপ সম্পর্কে বলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটু দেখি। হিয়ার আই ক্যান সি দ্য ম্যাপ অফ আ লোকালিটি। এখানে আমি একটি এলাকার মানচিত্র দেখতে পাচ্ছি। দেয়ার আর some roads, some commercial buildings and are residential buildings here. এখানে কিছু রাস্তা, কিছু বাণিজ্যিক ভবন এবং একটি আবাসিক ভবন রয়েছে। There are a bank, এখানে একটি ব্যাংক, a hospital, একটি হাসপাতাল, a college, একটি কলেজ, a library, একটি লাইব্রেরি, a post office, একটি পোস্ট অফিস, and a supermarket, এবং একটি সুপারমার্কেট রয়েছে। Here I can see some people, এখানে আমি কিছু মানুষ দেখতে পাচ্ছি। Who are looking for and going to their desired place, তারা তাদের পছন্দসই জায়গা খুঁজছে এবং যাচ্ছে। এখানে অনেক জায়গা আছে। ঠিক আছে, তাহলে সবাই তো আর ব্যাংকে আসে না, বা সবাই তো হসপিটালে আসে না, সবাই তো পোস্ট অফিসে আসে না। এক একজন মানুষ এক এক কাজে আসে। ঠিক আছে, তাহলে যে যার পছন্দ মতো, যে যার যেখানে কাজ, সে সেখানে আসছে এবং সে সেই জায়গাটা খুঁজতেছে। ওকে, এখানে আমরা এইটাই দেখতে পাচ্ছি। এরপরে আমরা সবাই পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। পরবর্তী পৃষ্ঠায় গেলে আমরা দেখব এখানে একটা ডায়লগ দেওয়া আছে। একটা না, ছোট ছোট করে 3টা ডায়লগ দেওয়া আছে, 1, 2 এবং 3। আমরা তোমাদের সুবিধার জন্য সবগুলো একসাথে করে ফেলছি। ঠিক আছে, তাহলে দেখি, বা চাইলে এখানে আমরা এগুলাকেও আলাদাও করতে পারি, কোনো সমস্যা হবে না। ওকে, আমরা আন্ডারলাইনের মাধ্যমে এটাকে আলাদা করে ফেললাম। এখন আমরা এই ডায়লগটাকে একটু অর্থ সহকারে পড়ব। তোমরা সবাই খেয়াল করবা, কারো যদি কোথাও উচ্চারণের সমস্যা থাকে সেটা তোমরা এখান থেকে ক্যাচ করে ফেলবা এবং অর্থটাও তোমরা এখান থেকে শিখে নিবা। ওকে, দেখি তাহলে প্রথমে এখানে সালমান কি বলেছে? এক্সকিউজ মি, মাফ করবেন, ইজ দেয়ার আ লাইব্রেরি নিয়ার বাই, এখানে আশেপাশে কি কোনো লাইব্রেরি আছে? প্রশ্ন করেছে। আমরা জানি যে অক্সিলারি ভার্ব যদি শুরুতে থাকে তাহলে সেই সেন্টেন্সটা প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যায়, প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। তাহলে এখানে সেটাই হয়েছে, ইজ দিয়ে যেহেতু শুরু হয়েছে এটা কিন্তু কোশ্চেন মার্ক হয়ে গেছে, এই জন্য। এরপরে দেখো এখানে দেব, তার সালমানের প্রশ্ন উত্তর দিয়েছে দেব। দেব কি বলেছে?
ইয়েস, হ্যাঁ, দ্য লাইব্রেরি ইজ অন দ্য কলেজ রোড, লাইব্রেরিটি কলেজ রোডে অবস্থিত, নেক্সট টু দ্য কলেজ, কলেজের পাশেই। এরপরে সে আরো বলছে গো স্ট্রাইট অ্যান্ড দেন টার্ন অন কলেজ রোড, গো স্ট্রাইট সোজা যান, দেন টার্ন লেফট এবং বামে ঘোরেন, অন কলেজ রোড, কলেজ রোড থেকে। দ্য লাইব্রেরি উইল বি অন ইয়োর লেফট, লাইব্রেরিটি আপনার বামে হবে। এখানে বলছে যে এই যেভাবে 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 যেতে বলেছে, সোজা গিয়ে কলেজ রোডে বাম দিকে যদি যায় তাহলে লাইব্রেরিটি তার বাম দিকে অবস্থিত হবে। এরপরে কি বলেছে দেখো, সালমান বলছে থ্যাঙ্কস আ লট, সালমানকে এত সুন্দরভাবে বলে দিয়েছে, লোকেশনটা বলে দিয়েছে, এই জন্য সালমান তাকে ধন্যবাদ জানাইছে, থ্যাঙ্কস আ লট, অনেক ধন্যবাদ। এরপরে পরবর্তী 2 নাম্বারটা, 2 নম্বরে দেখো কি বলেছে, 2 নম্বরে কোরি, কোরি বলছে এক্সকিউজ মি স্যার, মাফ করবেন স্যার, কুড ইউ প্লিজ টেল মি হাউ টু গেট টু দ্য সুপারমার্কেট, আপনি কি আমাকে বলবেন কিভাবে সুপারমার্কেট যেতে হয়। এরপরে রাতুল তার প্রশ্নের উত্তর দিয়েছে, রাতুল বলছে টার্ন রাইট অন কলেজ রোড, কলেজ রোডের ডানে যান, দেন টার্ন লেফট অন পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিটের দিকে সোজা যান, সরি দেন টার্ন লেফট অন পার্ক স্ট্রিট, তারপরে পার্কের স্ট্রিট থেকে বামে যাবেন, দ্য সুপারমার্কেট ইজ অন দ্য কর্নার, সুপারমার্কেটটি কোনায় হবে। ওকে, সে এখানেও ঠিক একই মতো এই রাতুলের দেওয়া লোকেশন অনুযায়ী যদি যায় তাহলে সুপার মার্কেটটি ওখানে কোনায় অবস্থিত। এরপরে কোরি বলছে থ্যাংক ইউ, কোরিও তাকে ধন্যবাদ জানাইছে। এরপরে 3 নাম্বারটায় চলে যাও, 3 নম্বরে দেখো কি বলেছে, 3 নম্বরে তানিম, তানিম বলেছে এক্সকিউজ মি মিস, মাফ করবেন মিস, ডু ইউ নো হাউ টু গেট টু দ্য হসপিটাল, আপনি কি জানেন কিভাবে হসপিটালে যেতে হয়। লায়লা, লায়লা লায়লা বলছে ইটস ভেরি নিয়ার, এটা খুব কাছে, ইটস অনলি 5 মিনিটস, ঠিক আছে, ওয়াক ফ্রম হিয়ার, মানে এখান থেকে হেঁটে মাত্র 5 মিনিট সময় লাগবে যেতে। কন্টিনিউ অন দিস স্ট্রিট, রাস্তার সোজা হাঁটেন, টুয়ার্ডস রোড 14, রোড 14 সোজা হাঁটেন, রোড 14 থেকে সোজা হাঁটেন, দ্য হসপিটাল ইজ অন দ্য কর্নার, কর্নার দেয়ার, হসপিটালটিও এখানে কোনায় অবস্থিত। তাহলে তামিম বলছে থ্যাঙ্কস, তারপরে তামিম তাকে ধন্যবাদ জানিয়েছে। তাহলে দেখো আমরা 3টা ডায়লগ অর্থ সহকারে পড়ে ফেললাম। এরপরে তোমাদেরকে একটু ছোট্ট কাজ দিব। আমাদের আসলে আমরা যদি ওয়ার্ড মিনিংটা ভালোভাবে জানি তাহলে আমাদের অনেক রিডিং করতে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই জন্য এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে আমরা একটা ছক তৈরি করেছি। দেখো এই ছকের মধ্যে কিছু ইংরেজি ওয়ার্ড এবং ওয়ার্ডগুলোর মিনিং মানে বাংলা অর্থ দেওয়া আছে। তাহলে এগুলো আমরা একটু পরে আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটার উপর থেকেই মূলত এই যে সব ইংলিশ শব্দগুলো দেখতে পাচ্ছ এগুলো নেওয়া হয়েছে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে এটা আবারও রিপিট করে অর্থ সহ একবার পড়িয়ে দিচ্ছি। প্রথমেই আছে ডায়লগ, ডায়লগ শব্দের অর্থ কথোপকথন। তারপর আছে নিয়ার বাই, নিয়ার বাই শব্দের অর্থ কাছে। তারপর আছে স্ট্রাইট, স্ট্রাইট অর্থ সোজা। তারপর আছে টার্ন অন, টার্ন অন মানে চালু করা। এরপরে ম্যাপ, ম্যাপ অর্থ মানচিত্র। তারপরে আছে লেফট, লেফট অর্থ বাম। তারপরে আছে রোড, রোড অর্থ রাস্তা। তারপরে এ লট, লট অর্থ প্রচুর। তারপরে টেল, টেল অর্থ বলা। তারপরে কমার্শিয়াল, কমার্শিয়াল শব্দের অর্থ বাণিজ্যিক।
তারপরে আছে সুপারমার্কেট, সুপারমার্কেট মানে সুপারমার্কেটই বলি আমরা। এরপর আছে কর্নার, কর্নার হবে কোনা বা কিনারা। এরপর আছে ওয়াক, ওয়াক শব্দের অর্থ হাঁটা। এরপর আছে টুয়ার্ড, টুয়ার্ড শব্দ মানে সামনে। এরপর আছে প্লেস, প্লেস শব্দের অর্থ জায়গা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে অনেকগুলো শব্দ নিয়ে নিলাম। এর মধ্যে অনেকগুলো আছে, ম্যাক্সিমাম গুলো হচ্ছে তোমার কাছে নতুন শব্দ। তাহলে এই শব্দগুলোর মিনিং তুমি অবশ্যই শিখে নিবা এবং এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। তাহলে আমি একটু তোমাদেরকে কাজ দিয়ে দেই। সে কাজটা হচ্ছে তোমরা এইটা পুরোটা মুখস্থ করবে এবং মুখস্থ করে এটা খাতায় লিখবে। ওয়ার্ডগুলো নিজে নিজে লিখে, তারপরে অর্থগুলো, ওয়ার্ডগুলো এখান থেকে দেখে দেখে লিখে, অর্থগুলো তুমি না দেখে নিজে নিজে প্র্যাকটিস করবা এবং এইটার ছবি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি দিয়ে দিবা। এরপরে আমরা চেক করব, তোমার কোথাও ভুল ত্রুটি থাকলে আমরা তোমাকে সেটা সমাধান করে দেব। ওকে, আমরা আবার একটু রিপিট করি শুরু থেকে। প্রথমে আমরা কি করলাম? প্রথমে হচ্ছে 42 পৃষ্ঠার একটা চিত্র আছে, চিত্রটা দেখে আমরা সেটাকে এক্সপ্লেন করলাম, সেটা একটু বিস্তারিত কি কি আছে সেটা বিস্তারিতভাবে বললাম। এরপরে আমরা পরের পৃষ্ঠায় ছোট ছোট 3টা ডায়লগ আছে, ডায়লগ 3টা পড়লাম। তোমরাও বাসায় বসে এগুলো অর্থ সহকারে নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে এবং তারপরে সর্বশেষ যে এই কাজটা তোমরা করবে, অবশ্যই অর্থগুলো মুখস্থ করে তুমি নিজ নিজ খাতায় লিখবে। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকুই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।